তারে নামে গাও গান বলো আল্লাহ মহান। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কামানের পরোয়া আপনি করবেন না, বিমানের ভয় করবেন না। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, দুনিয়ার কোনো ভয় আপনাকে আঘাত করতে পারবে না। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, নামাজে যখন সিজদা দিবেন খেয়াল চলে আসবে আমি মাওলার কুদরতি কদমে সিজদা দিলাম। ডানে বামে তাকাইয়া খেয়ালের সাথে চলে আমি যেদিকেই তাকাই আমার মাওলা আমার দিকে তাকায়া রইছে। অন্ধকারেও আমার মাওলা আমারে দেখে, প্রকাশ্যেও আল্লাহ আমাকে দেখে, আলোতেও আল্লাহ আমাকে দেখে। নারায়ণগঞ্জ সদর থানা মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সারা বিশ্বের ভিতরে যত বাতিল আছে সকল বাতিলের আতঙ্ক, বাংলার কোটি কোটি মানুষের নয়নের মণি, নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীর কামিল চরমনাই, আরো অন্য যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হাক্কানি উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার, ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মহব্বতের, হৃদয়ের স্পন্দন, মহব্বতের কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান প্রতিপালক দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সাজুদ। যে দয়াময় আল্লাহ অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মুসলমানের এক ক্লান্তি লগ্নে আজ গোটা দুনিয়ার মুসলমান যখন বেঈমানদের হাতে নির্যাতিত, বেঈমানদের হাতে নিষ্পেষিত, বেঈমানদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, ঠিক ওই মুহূর্তে একটি সময়ের ভিতরে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র ডিআইটি বড় মসজিদের সামনে যে দয়াময় আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে হিংসার মতো মহা এক বেধিকে পরিত্যাগ করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় কোরআন ও হাদিসের বাগানে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। আমরা সকলে মিলে উঁচু আওয়াজে কালেমাতুশ শুকর অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে সকলে মিলে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। কোটি কোটি দুরুদ ও সালাম শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবীর রাউজা মোবারকে। আমি ভূমিকা ছাড়াই আলোচনা করতে হবে, কারণ এখানে যারা বয়ান করবেন তাদের জোতা সিধা করার মতো যোগ্যতা আমার নেই। সে হিসাবে আমাকে সময় করে দেওয়া হয়েছে, সময় খুবই স্বল্প। স্বল্প সময়ের ভিতরে আমি তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং তেলাওয়াতকৃত হাদিসে পাকের উপরে কিছু কথা বলবার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাটা ইনজিলের ভিতরে, তাওরাতের ভিতরে, জাবুরের ভিতরে নাকি কোরআনের ভিতরে? কার? কোরআন কার? জোরে বলেন। ভুল আছে? তাহলে আল্লাহর কালামের ভিতরে যেটাকে হালাল বলেছে কিয়ামত পর্যন্ত সেটা হালালই থাকবে, হারাম হবে না। যেটাকে হারাম বলেছে সেটা হালাল হবে না। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। মিথ্যা বলা হালাল না হারাম? পীরের পায়ে সেজদা করা হালাল না হারাম?
নারী নেতৃত্ব হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? গোটা দুনিয়ার বেঈমান একত্রিত হয়ে বেঈমানদের সাথে যদি কোন পাক্কা পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালাও একসাথে স্লোগান দিয়া বলে মাত্র একটু সময়ের জন্য হালাল হারামটাকে হালাল বানায় নিলাম, এই ব্যক্তি যদি সামান্য সময়ের জন্য হারামটাকে হালাল বানায়, তার নাম মুসলমানের খাতায় থাকে? জোরে বলেন। তাহলে এটার দ্বারা বোঝা গেল কিয়ামত পর্যন্ত কোরআন পথ চলার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চালাবার কোরআন উপযোগী না অনুপযোগী? যদি উপযোগী হয়ে থাকে, মহাগ্রন্থ কোরআনুল কারীম চালাইবার উপযোগী কিয়ামত পর্যন্ত যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই হালালটাকে হারাম হালাল মানতে হবে, হারামটাকে হারাম মানতে হবে। আমি ফাঁসির কাস্টে ঝুলেও যদি আমি হালালটাকে হালাল বলি, হারামটাকে হারাম বলি, পরকালে আল্লাহর আদালতে বলতে পারবো, আল্লাহ তোমার সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমি হালালটাকে হালাল বলেছিলাম, হারামটাকে হারাম বলেছিলাম। আমি শেষ মুহূর্তে তোমার দরবারে আমি হাজির হয়ে গেলাম। আল্লাহ পাক বলতে পারেন, বান্দা তুই সীসা ঢালা প্রাচীরের মতো, তুই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে হালালটাকে হালাল, হারামটাকে হারাম মেনে চলবার চেষ্টা করেছ, আমি আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহ পারেনি? এ বিষয়ে তো সময় নেই। হালাল কাকে বলে, হারাম কাকে বলে? সবাই মিলে যদি গদির লোভে হারামটাকে হালাল বানাই, এই সবাই মিলে যদি গদির লোভে হারামটাকে হালাল বানাই, হারামটাকে হালাল বানাই, হারামটাকে হালাল বানাই, হালালটাকে হারাম বানাই, আল্লাহর কসম আল্লাহকে বেজার করে গদির ভিতরে বসে হালালটাকে হারামটাকে হালাল বানাইয়া গোটা দুনিয়ার রাজত্ব যদি তুমি কায়েম করতে চাও, আল্লাহর কসম তুমি পারবে না। আল্লাহর পক্ষ থেকে ধিক্কার, নবীর পক্ষ থেকে ধিক্কার, হক্কানি উলামায়ে ইকরামের পক্ষ থেকে ধিক্কার। ঠিক কিনা জোরে বলেন। আমরা হারামটাকে হারাম বলবো, রাজি আছেন? যদি সংখ্যায় লোক কম হয়, কথা বলেন না কেন? হালালটাকে হালাল বলার লোক সংখ্যায় খুব কম। বাংলার সিপাহসালার আমিরুল মুজাহিদিন, যিনি সিংহের গর্জন দেয়, নেতা যখন জেলখানায় যায় তখন না, উনি সিংহের গর্জন দেয় যখন নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, যখন কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, যখন গোটা দুনিয়ার মানুষ নির্যাতিত। আমরা রোহিঙ্গাদের পক্ষে, মুসলমানদের পক্ষে স্লোগান দিয়েছিলাম। আমরা 3 বেলা খেয়েছি, বর্ডার খুলে দেন, বাংলাদেশে আসবে, আমরা 3 বেলার খানাটা ভাগ করে ওই আমার জাতি ভাইকে নিয়ে মিলে মহব্বতে খাবো। যাই হোক, গরম ওয়াজ নরম ওয়াজ কোরআনে নাই, গরম ওয়াজ কোরআনে নাই, কথা কয় না, বুঝে না। নরমও আছে, গরমও আছে। যেখানে নরম দেওয়ার দরকার নরম, যেখানে গরম দেওয়ার দরকার গরম। যখন দেখবো নবীকে গালি দেয়, তখন মার থেকে বিদায় নিয়ে রাজপথে আইসা আল্লাহ ওয়ালাদের কথা অনুযায়ী জীবনটা বিলিয়ে দিব। তারপরেও নবীর ইজ্জত রক্ষা করতে হবে। ঠিক কিনা জোরে বলো। তু মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तौहीद तो सीना में अमानत है हमारा, आसान ही मिटाना नमो निशा हमारा, आसान ही मिटाना नमो निशा हमारा।
बातिल से दबने वाले आयस मानो नहीं हम, सो बार कर चुका है तू इम्तिहान हमारा। या अय्युहन्नास इत्तक़ू रब्बकुम इन्ना ज़लज़लतस साअति शैउन अज़ीम। ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার যত ইনসান আছে সকল ইনসানদেরকে আমার আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। গোটা দুনিয়ার ইনসানের ভিতরে আমার ব্যাখ্যা করার সময় নাই, সময় খুবই কম, এই জন্য আপনাদের কাছে আমি প্রশ্ন করব, ইমানের প্রশ্ন ইমানদারের কাছে। আমিও ইমানদার, আপনিও ইমানদার, প্রশ্ন করব আপনার কাছে, আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়া। ও নবীর উম্মতের দল, জবাব দেন, কোরআনের মধ্যে ভুল আছেনি? কোরআনের মধ্যে ভুল নাই। আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও গোটা দুনিয়ার মানব জাতিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি সিনার ভিতরে একবার জমা হয়, দুনিয়ার ভিতরে সে আর গুনাহ করবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না, হারাম খাবে না, হালাল পথে চলবে। যদি রিস্কা চালায়াও খাওয়া লাগে তবুও হালাল পথে চলবে। ও নবীর উম্মতের দল, অন্তরটারে বুঝাও, বুঝাও তুমি আল্লাহকে ভয় করতে পারছো কিনা। যদি দেখো না আমি এখনো পুরাপুরি আল্লাহকে ভয় করতে পারি নাই, তাহলে তুমি তাড়াতাড়ি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া তাড়াতাড়ি আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় সিনার ভিতরে ঢুকাইয়া তাড়াতাড়ি তোমার ভিতরে তুমি ইসলাম পয়দা করো, তুমি ভালো হয়ে যাও পরকালে নাজাতের জন্য। জবাব চাই মুসলমান, গোটা দুনিয়ার মানব জাতির ভিতরে ফেরাউন আছে না নাই? ফেরাউন কি আল্লাহকে ভয় করছে নাকি আল্লাহর বিরোধিতা করেছে? জোরে বলেন। নমরুদ কি আল্লাহরে ভয় করেছে না আল্লাহর বিরোধিতা করেছে? সাদ্দাত আল্লাহর বিরোধী, নমরুদ আল্লাহর বিরোধী, ফেরাউন আল্লাহর বিরোধী। দুনিয়ার জমিনে হিন্দুরা আল্লাহর বিরোধী, বৌদ্ধরা আল্লাহর বিরোধী, চাকপামক শিখেরা আল্লাহর বিরোধী। আল্লাহর বিরোধী দেখাই আজ মিয়ানমারের মুসলমানদেরকে গলা কেটে হত্যা করে, ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, আমি গেলাম সেই রোহিঙ্গা শরণার্থীদেরকে দেখার জন্য, চোখে পানি রাখতে পারলাম না। একটা বালক চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করলো। আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি কাঁদো কেন? মনে হয় 8 থেকে 9 বছরের একটা বালক। বলে, আমার বাবা না, বেঈমানেরা আমার বাবাকে জবাই করে হত্যা করেছে। আর একজনে কান্দে, আমার মা নাই। জিজ্ঞেস করি, ভাই কি ব্যাপার, তুমি কাঁদো কেন? বলে, বেঈমানেরা ধর্ষণ করে আমার মাকে দুনিয়ার থেকে বিদায় করেছে। ও নবীর উম্মতের দল, এমন কতদিন আর চলবে? এমন আর চলবে না। আমরা মুসলমানরা বৌদ্ধদেরকে কিছু বলি না। আমি মোটামুটি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখলাম, বৌদ্ধ প্রত্যেকটা জেলায় বেশি কম আছে না নাই? ও নবীর উম্মতের দল, ভালো করে স্মরণ রাখো, আমাদের শরণার্থী বাংলাদেশের ভিতরে যারা আসছে তাদেরকে আমরা স্বাগত জানাই। আমার জাতি ভাই আমার কাছে আসবে না, তোমার কাছে যাবে, আমাদের কাছেই আসবে। ওই বেঈমানের বিরুদ্ধে আমরাও সোচ্চার হতে চাই, আমরাও হুঙ্কার দিতে চাই। মার থেকে বিদায় নিয়া, বাবার থেকে বিদায় নিয়া, পিঠে মার দেয়ালে আমাদের ঠেকে গেছে, ঠেকে গেছে, ঠেকে গেছে। আমরা ডানেও যাইতে পারি না, বামেও যাইতে পারি না, আমরা সামনেও যাইতে পারি না। আমাদের সামনে কাটা তারের বেড়া দেওয়া, আমরা কিছু করতে পারি না। তবে সাবধান, সাবধান, ওই মিয়ানমারের শরণার্থীরা স্বাধীনতা নিয়ে মিয়ানমারের ময়দানে যাবে, আরকানের ময়দানে যাবে। আমরা সহযোগিতা করতে রাজি আছি কিনা? যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়,
যদি শাহাদাত বরণ করতে হয়, আমরা হুঁশিয়ার করে দেই, বাংলার জমিনের ভিতরে বদ্ধ আছে না নাই? যদি ওই মিয়ানমারের ভিতরে মুসলমানদেরকে, মুসলিম মুসলমানদেরকে নিয়ে যদি স্বাধীনতা না দেওয়া হয়, আমরাও অঙ্গীকারবদ্ধ হব, আমরা কোন বৌদ্ধদের মন্দিরে আঘাত করি না, হিন্দুদের মন্দিরে আঘাত করি না, খ্রিস্টানদের গির্জায় আঘাত করি না। কেন? লা ইকরাহা ফিদ্দীন, যার যার ধর্ম আমরা পালন করতেছি, যে যে করতেছে করুক, তবে সাবধান, মুসলমানের ধর্মের উপরে যদি আঘাত আসে, যদি হাত দ্বারা আঘাত করো, আমরা মুসলমান তোমাদের হাত ভেঙ্গে টুকরো টুকরো করে দিব। যদি জবান দিয়া মুসলমানের বিপক্ষে কোনো আওয়াজ আছে, মুখের ভিতরে সুপার গ্লুভ লাগায় দিব। কথা বলেন না কেন? যদি মুসলমানের বিরুদ্ধে কোন বেঈমান, কোন হিন্দু, কোন মুশরিক মুসলমানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে, আমরাও সোচ্চার হইয়া ময়দানে নাইমা ওই বেঈমানের জিহ্বা কেটে ফেলবো। ঠিক কিনা জোরে বলে? ভয় পান? কয়বার মরবেন? জোরে বলেন। মরণটা আগুনে পুড়ে মরলেও তো মরা লাগবে। কথা বলেন না কেন? আগুনে পুড়ে মরলেও মরা লাগবে, পানিতে ডুবে মরলেও মরা লাগবে, গাড়ির নিচে চাপা খাইয়া অ্যাক্সিডেন্ট হয়ে মরলেও মরা লাগবে। তবে আমরা অঙ্গীকারবদ্ধ হব না, আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুমের হাতে হাত লাগাইয়া আমরা জিহাদের বয়াত দিব। যতদিন পর্যন্ত ময়দানে শাহাদাত বরণ না করব, ততদিন ঘরে ফিরে যাব না। রাজি আছেন? কারা কারা রাজি? আল্লাহকে দেখায় দাও। দাঁড়ায়, নারায়ে তাকবীর, দাঁড়ায় যাও, দাঁড়িয়ে যাও। বসে পড়ি। আল্লাহ দেখেছে কিনা? কথা বলেন। আল্লাহর রাস্তায় জীবন দেওয়াটাও ভাগ্যের ব্যাপার। কথা বলেন না কেন? এটা সবাই পারে না। আল্লাহ যাকে আসমানে শাহাদাতের নামটা লিখে রেখেছে, এই ব্যক্তি এই আল্লাহর রাস্তায় জীবন দিতে পারে, যে সে আল্লাহর রাস্তায় জীবন দিতে পারে না। যাই হোক, আমাদের দেশ স্বাধীন দেশ, যার কারণে হিন্দুরা বসবাস করে স্বাধীনভাবে, জামাই আদরে, আমরা কিছু বলি না। বৌদ্ধরা বসবাস করে স্বাধীনভাবে, জামাই আদরে, আমরা কিছু বলি না। ইহুদিরা, বেঈমানেরা, খ্রিস্টানেরা, সব ধর্ম অবলম্বীরা এই দেশে বসবাস করে। শতকরা 90, 95, 92, 98 ভাগ মুসলমানের দেশে। তাহলে আমরাও যদি এই অঙ্গীকারবদ্ধ হই, কোন বেঈমান আমাদের জাতি ভাই মুসলমানের উপরে আঘাত করলে, বাংলার জমিনে যত বৌদ্ধ আছে যেখানে পাবো আমরাও সাথে সাথে জবাই করে দিব। এরকম যদি অঙ্গীকারবদ্ধ আমরা হই, তাহলে আমরা হয়ে যাব উগ্রবাদী, আমরা হয়ে যাব জঙ্গিবাদী, আমরা হয়ে যাব বিশ্বের মানচিত্রে বড় এক সন্ত্রাস। অথচ বেঈমানের দলেরা ওই মিয়ানমারের মুসলমানদের হাত পা কেটে টুকরো 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 করে দিল। তারা সন্ত্রাস হলো না। যদি মুসলমানের হাতের ভিতরে একটা মেসওয়াক পায়, স্লোগান শুরু হয়ে যায়, পত্রিকায় মিডিয়ার লোকেরা লেখালেখি শুরু হয়ে যায় যে মুসলমানই হলো সবচাইতে বড় জঙ্গিবাদী। আসলে না, এ কথা যারা আপনাদেরকে বুঝায়, এরাও মূলত ইহুদি খ্রিস্টানদের কুখ্যাত দালাল। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। কেন আল্লাহকে ভয় করব? আল্লাহ পাক বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। তোমরা ভয় করবা এই জন্য কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক। কিয়ামতের ভূমিকম্প কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল,
বল, কিয়ামতের ভূমিকম্প বড় মারাত্মক। কারণ যেদিন কোন সন্তান মার পরিচয় দিবে না, মা ছেলের পরিচয় দিবে না, ছেলেও মার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, যেদিন কেউ কারো পরিচয় দিবে না, আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে একটু সময় দাও, মাত্র একটা নেকের টান পড়ে গেছে। আল্লাহ পাক বলবে, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ ফয়সালা করে দিছি, কেউ তোমাকে আজকে সাহায্য করবে না। বাবা বলবে, আমার ছেলে ছিল না। মা বলবে, দুনিয়ায় আমি কোনো বাচ্চা জন্ম দেই নাই, গর্ভে আমার কোনো সন্তান ছিল না। এ কথা যখন বলবে, তখন তো আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে বাঁচায় দাও। আল্লাহ বলবেন, বান্দা তোর জন্য আমি সব নিয়ামত দান করেছি। ও ইনসান, ও মানুষ, তোর জন্য আমি আল্লাহ আসমান বানাইছিলাম, এটা কুকুরের জন্য বানাই নাই। জমিন বানাইছিলাম, এটা কুকুরের জন্য বানাই নাই। আমি আল্লাহ সব তোর জন্য বানাইলাম। কিন্তু বান্দা, তুই সব নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ পাকের হুকুম মানো নাই, নবীজির তরিকায় চলো নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে কিয়ামতের ময়দানে ওয়ার্ডার হয়ে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আমাদের জন্য সব নিয়ামত দিছেন যিনি, তেনার নাম আল্লাহ। এবার আল্লাহ পাক যে বললেন আমাকে ভয় করো, আমরা যারা টুপি মাথায় দিলাম, দাড়ি গালে উঠাইলাম, লম্বা জামা পরলাম, আমাদের ভিতরেও কিছু ত্রুটি আসেনি? জোরে বলেন। এই ত্রুটিগুলি আমাদের প্রতিহত করার জন্য অবশ্যই আল্লাহওয়ালাদের সোহবত দরকার। কথা বলেন। এখন আল্লাহওয়ালা কারা? বহু ভণ্ডরা সাইনবোর্ড লাগাইছে, বড় বড় গম্বুজও লাগাইছে, লাগাইয়া এরা স্লোগান দিয়া বলতেছে আমার বাবার কদমে সেজদা দে। আমি তো অনেক সময় বলি, আজও বলে যাই, শুনেন, বাংলাদেশের ভেতরে যত ভণ্ডদের আবির্ভাব হয়েছে, যদি একটা ঘন্টার জন্য সরকারের পক্ষ থেকে যদি প্রশাসনকে বিরত রাখা হতো, তাহলে বাংলাদেশের যত ভণ্ড আছে সকল ভণ্ডকে সাইজ করতে মাত্র আধা ঘন্টা সময়। সমস্যাটা হলো আমাদেরকে এ সময় দেওয়া হবে না, অথচ মিডিয়ার ভিতরে 5 জন লোক নিয়ে এরা গোটা দুনিয়া কাফাই দিতেছে আর বলতেছে মাযহাব লাগে না। কিসের মাযহাব? কিসের ইমাম? কিসের হাম্বলি ইমাম? কিসের মালিকি ইমাম? কিসের শাফিঈ ইমাম? বলে কিনা? লোক কয়জন? 2, 4, 5 জন লোক নিয়ে এইভাবে জালমাদানির গোষ্ঠীরা সমাজের ভিতরে বিভ্রান্ত ডিভাইড সৃষ্টি করতেছে। ভাইরা আমার, যাক, সমস্যা আসবেই, তবে আল্লাহওয়ালাদের পরিচয় দিয়া যায়। শুনেন, যে ল্যাংটা সে আল্লাহওয়ালা, কথা কয় না, দেখছেন, ল্যাংটা আল্লাহওয়ালা, কিন্তু পীর তো ল্যাংটাও আছে, পীর তো ল্যাংটাও আছে। তো ল্যাংটা হওয়া কি পীরের আল্লাহওয়ালার আলামত?
নাকি শয়তানের আলামত? ল্যাংটা কোনো মুসলমান হতে পারে না যদি সে সম্রাট দাবি করে, সে ইহুদি খ্রিস্টানদের দালাল। পীর হতে পারে না। তাহলে যত বড় সম্রাটই দাবি করুক না কেন, বর্তমানে এমনও পীর আছে, কারণ পীরের কথা শুনলেই বাংলাদেশের মানুষ পাগল। এই জন্য সাধারণ ধর্মপ্রাণ মুসলমান যারা আছে, ইসলাম সম্পর্কে কিছু বুঝে না, এরা আবার স্লোগান দিয়া বলে যা কিছু আছে সব নিয়ে বাবার কদমে সেজদা করো, সেজদা করতে দেরি, জান্নাতের টিকিট তোমার হাতে দিতে দেরি হবে না। বুঝা গেল এটা পীর, হক্কানি পীর না ভণ্ড পীর? তাহলে হক্কানি পীর চিনার মাপকাঠি কি? নবীর সুন্নাত। হক্কানি পীর চেনার মাপকাঠি কি? মায়েরা আমার, কি কষ্ট হইতেছে আপনাদের? তাহলে ভয় করব কাকে? শুধু সকালে করব, ফজরে করব, জহুরে আবার আকাম করব, নাকি নাকি জহুরেও ভয় করব? কাকে করব? উঁচু আওয়াজে বলেন, সিংহের মতো গর্জন দিয়ে বলেন। ফজরেও যাকে ভয় করব, জহুরেও তাকে ভয় করব। জহুরে যাকে ভয় করব, আসরেও তাকে ভয় করব। আসরে যাকে ভয় করব, মাগরিবেও তাকে ভয় করব। মাগরিবেও যাকে ভয় করব, এশায়ও তাকে ভয় করব। যদি এশার নামাজ পড়ে আল্লাহর ভয় নিয়ে ঘুমিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্র ঘুমের ভেতরে সওয়াব আমাদের আমলনামায় লিখতে থাকবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে পয়দা হয়, দুনিয়ার সকল ভয় আমার অন্তর থেকে দূর হয়ে যাবে। আল্লাহওয়ালারা আল্লাহর ভয় শিখায়। আমরা যদি আল্লাহরে ভয় করি, আল্লাহর কসম, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কামানের পরোয়া আপনি করবেন না, বিমানের ভয় করবেন না। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, দুনিয়ার কোনো ভয় আপনাকে আঘাত করতে পারবে না। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, নামাজে যখন সিজদা দিবেন, খেয়াল চলে আসবে আমি মাওলার কুদরতি কদমে সিজদা দিলাম। ডানে বামে তাকাইয়া খেয়ালের সাথে চলে, আমি যেদিকেই তাকাই আমার মাওলা আমার দিকে তাকায়া রইছে। অন্ধকারেও আমার মাওলা আমারে দেখে, প্রকাশ্যেও আল্লাহ আমাকে দেখে, আলোতেও আল্লাহ আমাকে দেখে। একদল আল্লাহর পাগল দুনিয়ার ভিতরে চলাফেরা করে, আল্লাহকে ভয় করতে 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 এমন মাকাম ধারণ করেছে, তারা ডান দিকে তাকাইলেও আল্লাহর নূর দেখতে পায়, বাম দিকে তাকাইলেও আল্লাহর নূর দেখতে পায়, সামনে তাকাইলেও আল্লাহর নূর দেখতে পায়, চক্ষুটা বন্ধ করলেই মাওলার নূরের তাজাল্লি দেখতে পায়। এই মাকাম যদি অর্জন করতে হয়, শায়েখের পরামর্শ অনুযায়ী চলিয়া সবক আদায় করিয়া হয়। ও নবীর উম্মতের দল, যারা আল্লাহর খাঁটি পাগল হবে, গোলাম হবে, তাদের দুনিয়াতেও ভয় নাই, কবরেও ভয় নাই। যখন আল্লাহর খাঁটি গোলামকে কবরের দিকে নিয়ে যাবে, তখন আল্লাহর গোলাম ডেকে ডেকে বলবে, আমার ভাই, ও আমার ছেলে, ও আমার মেয়ে, তাড়াতাড়ি আমারে কবরে নিয়ে যাও। আমার মাওলাকে ফজরের সময় তালাশ করেছি, আমার মাওলাকে পাই নাই। জোহর আসর মাগরিব এশায় তালাশ করেছিলাম, আমার মাওলারে পাই নাই। সবাই ঘুমিয়ে পড়েছে, আমি তাহাজ্জুদের নামাজে যায় নামাজটা বিছায় দিয়েছিলাম, আমার মাওলারে আমি পাই নাই। আজকে আমার মাওলা দেখতেছি নজর করে কবরটা জান্নাতের বাগান বানায় দিছে। তাড়াতাড়ি আমারে কবরে নিয়ে যাও, কবরে নিয়ে যাও। কবরে নামাইয়া যখন এই তাকে কবরে রাইখা যার যার বাড়ি চলে যায়, জবাব দিবেন, ভাই কবরে এক আপন বলতে আল্লাহ ছাড়া কেউ আছে? ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হায়, কোই পিছে রওয়ানা। কবর জগতে আমরা চলে যাব, ওই কবরে আপন বলতে কেউ থাকবে না। ও যুবক ভাই, পায়ে ধরে যান,
ভাই হাতে ধরে যায়, তোমার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কোনো পীরের সাথে তোমাদের দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব এক জায়গায়, তুমি জাহান্নামে যাইতে চাইবা, আমরা মুসলমানরা তোমাদের জাহান্নামে যাইতে দিব না। এই জন্য তোমাদের বারংবার বলি ভাই, দাড়ির উপরে বেলেট লাগাইলে আমার নবীজির কলিজা কাটা হয়, দাড়ির উপরে খুর লাগাইলে আমার নবীর কলিজা কাটা হয়। ও ভাই, তুমি নবীজির সুন্নাতি টুপিও মাথায় দিলা, ও নবীর উম্মতের দল মাঝে মাঝে লম্বা জামাও পরো, আমার নবীকে আঘাত কইরা কষ্ট দিয়া ইবাদত করলে ফায়দা হবে না। ও যুবক ভাই, নবীরে কষ্ট দিবা না, নবীরে আর কাঁদাবা না, আমার নবীকে পরকালে নবীর শাফাআতের লোভে বইরা কারা কারা এরাদা করতে পারবা, গর্দানের ভিতরে ছুরি আসবে, তারপরেও আমার নবীর কলিজায় আঘাত দিব না, তার মানে আমি দাড়ির মধ্যে বেলেট লাগাবো না। এরকম যদি পাক্কা এরাদা করতে পারেন, তারা একটু হাত উঁচু করে আল্লাহকে দেখা দেয়। নারে তাকবীর! আল্লাহ নজর করে তাকায় দেখে, হাজার হাজার মানুষ, অনেকের দাড়ি নাই, অনেকের আছে, অনেকে দাড়ি রাখার নিয়ত করেছে, গো আল্লাহ আমার কাজ আমি কইরা গেলাম, বাকি কাজটা তোমার কবুল করা। আয় আল্লাহ, তুমি তোমার বান্দাদেরকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। ভাইরা আমার, ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব, সব সময় ভয় করব। আল্লাহর ভয় যদি আপনার আমার সিনার ভিতরে থাকে, আমাদের কোনো টেনশন নাই। আল্লাহ পাক পরকালে হাসরের ময়দানে যারা আল্লাহকে ভয় করবে, ডেকে ডেকে বলবে, আয় 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 আমার বান্দা, দুনিয়ার জমিনে বৈশা আমি আল্লাহকে ভয় করেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলি আদায় করেছ, আমি আল্লাহ আজকে তোমাদেরকে নাজাত দিয়া জান্নাতের মেহমান বানায় দিব, আমি আল্লাহ তোমাদেরকে দিদার দিব। আমি আল্লাহর জন্য দুনিয়ায় অনেক পাগলামি করেছ, আজকে কিয়ামতের ময়দানে পাগলামি করা লাগবে না। আমি আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর করে একটা মাহফিলের আয়োজন করব। ও আমার মুমিন বান্দারা, মাহফিলের আয়োজন করিয়া আমি আল্লাহ নিজে বক্তা হইয়া বয়ান করব। সুবহানাল্লাহ বলুন। বক্তা হবেন কে? বয়ান করবেন তাওরাত থেকে না কোরআন থেকে? বয়ান করবেন যিনি, তিনি হলেন কে? আল্লাহ। ওই বিশাল কিয়ামতের ময়দানে জান্নাতের মাঠে বয়ানে, ওই ওয়াজের বয়ান আরো একজন করবেন প্রধান অতিথি হিসাবে, তিনি হবেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একজন নবী বয়ান করবেন, যেই নবীর নাম হলেন দাউদ আলাইহিস সালাম। সকল নবীরা শ্রোতা, নবীর উম্মতেরা শ্রোতা হিসাবে বয়ান শুনবেন। আল্লাহ নিজে বক্তা হইয়া মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে সূরা আর রহমানের বয়ান করবেন। আখিরি জামানার পয়গম্বর সূরা ইয়াসিনের বয়ান করবেন। এত সুন্দর মজার বয়ান ওই হাসরের ময়দানে যদি শুনতে চাও, আমার নবীর সুন্নাত ছাড়া, আল্লাহর ভয় ছাড়া সম্ভব না, ঠিক কিনা? আয় বেরাদার দূরে বাসা যে ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ, মারে বদ তোর হাতুরা বর জানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত, ইয়ারে বদ আরদ তুরা সোয়ে জাহিম, ইয়ারে নে কুগিরে তায়াবিনাইম। জান্নাতের ভিতরে সুন্দর একটা প্যান্ডেল করবে, যাদের এই কোরআন ও হাদিসের মাহফিলের প্যান্ডেলে বসতে বড় দ্বিধা দ্বিধা ভাব হয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহর বয়ান তাদের নসিবে জুটবে না, ঠিক কিনা?
আল্লাহ পাকের কুদরতি কণ্ঠের বয়ান, কত মজার বয়ান, এত মজার বয়ান আল্লাহ করবেন। এই যে আমার আগে কত সুন্দর মহাগ্রন্থ কুরআনুল কারীমে তেলাওয়াত করলেন কারি সাইদুল ইসলাম আসাদ ভাই, কত মজার তেলাওয়াত, যার কণ্ঠ দুনিয়ার জমিনে যত ভালো তার কণ্ঠে মাওলার কালামের তেলাওয়াত তত বেশি ভালো লাগে। যার কণ্ঠ যত ভালো মাওলার কালামের তেলাওয়াত তার কণ্ঠে তত মজা লাগে। যেই কালাম হলেন আমার আল্লাহর কালাম, যখন আল্লাহ পাকের কুদরতি কণ্ঠে জান্নাতের মাহফিলে আল্লাহ তেলাওয়াত করবেন, জান্নাতীদের এত মজা, এত মজা, এত মজার তেলাওয়াত মানুষ শুনিয়া জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যাবে। ও মুসলমান গো, এই যে সাধারণ একটা প্যান্ডেল, কয়েক হাজার মানুষের ঢল, দুপাশে বাতির ব্যবস্থা হয়েছে, টিউবলাইটের ব্যবস্থা হয়েছে, প্যান্ডেলের ব্যবস্থা হয়েছে, স্টেজের ব্যবস্থা হয়েছে। জান্নাতের ওই মাহফিলেরও স্টেজ হবে, প্যান্ডেল হবে, বাতি হবে, তবে বাতি এনার্জি ভাল্ব হবে না, টিউবলাইটও হবে না। বাতি থাকবে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, আপনার আমার নবীর চেহারা মুবারক হবে। ওই জান্নাতের ভিতরে ওই আলোকিত হয়ে যাবে পুরা প্যান্ডেলটা। ও নবীর উম্মতের দল, আমার নবী কেমন নবী, কেমন মায়ার নবী। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী কি শিখাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় সাহাবী, অর্ধ দুনিয়ার বাদশাহ, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের কত বড় গোলাম, আল্লাহ পাকের কত বড় মাহবুব বান্দা, যার কথা শুনলে শয়তান হযরতে উমর যেই রাস্তা দিয়া চলতেন ওই রাস্তায় আগমন করতেন না, শয়তানও ভয়ে থরথর করে কাঁপতেন। সেই উমর খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলছেন কোন এক সফরে, যাইতে যাইতে হঠাৎ করে নজর করে তাকায় দেখে আকাশের সূর্যটা লাল বর্ণ ধারণ করেছে। সূর্য ডুবে ডুবে ডাবে ভাব, সূর্য তলিয়ে যাবে, মাগরিবের আজান হবে। তবে ফজর থেকে সফর শুরু করেছেন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, যাইতে 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 মাগরিব। এই সময়ের ভিতরে ক্ষুধা লেগেছে। বর্তমান জামানার মতো রেস্টুরেন্ট হোটেলের ব্যবস্থা তো তৎকালীন জামানায় ছিল না, যে ক্ষুধা লাগলেই আমি একটা পুরি খেয়ে নেই, ক্ষুধা লাগলেই সিঙ্গারা খেয়ে নেই, ক্ষুধা লাগলেই পরোটার ভাজি খেয়ে নেই, এমন কোন ব্যবস্থা ছিল না। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন, যাইতে যাইতে তার চোখের একটা নজরে পড়ে গেল সূর্য ডুবে ডুবে যাবে যাবে ভাব। এমতো অবস্থায় দেখলেন এক রাখাল কিছু বকরি রাখতেছে, মনে মনে চিন্তা করে বকরির দুধ দহন করে আমার ক্ষুধাটা নিবারণ করব। খলিফাতুল মুসলিমিন যাইতে যাইতে ওই লোকটার কাছে গিয়া হাজির হয়ে গেল। রাখালের কাছে গিয়া বলে, ও রাখাল, টাকার বিনিময়ে তুমি আমাকে কিছু দুধ বিক্রি করে দাও, আমার পেটের ভিতরে খুব ক্ষুধা, আমি তোমার বকরির দুধ দহন করে আমি ক্ষুধা নিবারণ করব। বলে, না না, আমি বকরির দুধ দহন করতে পারবো না, কারণ বকরি আমার না, আমার না, আমার না, বকরি হলো আমার মালিকের। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেন, অনেক সময় অনেক পরীক্ষা করেছেন, দেখবেন আল্লাহর ভয় তাকওয়া কতটুকু তার ভিতরে বেশি। যদি তাকওয়া থাকে আমার দোয়া পাবে, তাকওয়া না থাকলেও দোয়া করব তাকওয়া অবলম্বন করবার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ডাক দিয়া বলেন, তোমাকে কিছু টাকা দিব, তুমি আমাকে একটা দুধের বকরি বিক্রি করে দাও। মালিক যদি জিজ্ঞেস করে বকরি কোথায়, তুমি বলবা বকরিটা বাঘে খেয়ে ফেলেছে। এই যুবক,
এই বালকের ভিতরে আল্লাহর কত ভয়, আল্লাহর কত ভয়। ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে উমরকে চেনে না, ডাক দিয়া বলেন আপনি কে? চাচা যান, আঙ্কেল আপনাকে আমি চিনি না, আপনার বাড়ি কোথায়, ঘর কোথায় আমি তাও বুঝতে পারি না, জানি না। তবে আপনি যে কথা বলেছেন টাকার বিনিময়ে আপনাকে আমি বকরি দিয়ে দিব, মালিকের কাছে বলবো বকরিটা বাঘে খেয়ে ফেলেছেন। ও ভাই, আপনার কি ধারণা আসলে কি বকরি বাঘে খেয়েছে কিনা আপনার কাছে জবাব চাই। উমর বলে না, বাঘে তো বকরি খায় নাই। বলে যেই বাঘে বকরি খেয়েছে সেই বাঘ তো আল্লাহর আদালতে হাজিরা দিবে, আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কোন বাঘ ডাক নয়। আপনি যাহা কিছুই বলুন না কেন, যদিও আমাকে আমার মালিক বকরি বিক্রি করলে দেখবে না, আমার মালিকের মালিক আল্লাহ, আমার মালিকের মালিক আল্লাহ। আমাদের মালিককে, আমাদের মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহ তাকায়া তাকায়া দেখতেছেন, ওই আল্লাহ আমার মালিক না দেখলেও আমার মাওলা আমাকে দেখতেছে। তবে ভাই টেনশন করবা না, ও ছোট বালক, তুমি তো আমাকে চিনো না, আমি কে? বলে কে আপনি? আমি হইলাম অর্ধ দুনিয়ার বাদশাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরের পরিচয় দিয়ে দিলেন। বালকটা কথা শুনে থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেলেন। বালককে মাথায় হাত বুলাইয়া, পিঠে হাত বুলাইয়া হযরতে উমর তাকওয়াওয়ালা আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে দিয়ে বালকটাকে বুকের ভিতরে আলিঙ্গন করিয়া ডাক দিয়া বলে, বালক, তোমার মতো শ্রমিক যদি গোটা দুনিয়ার মালিকরা পাইত, তাহলে গোটা দুনিয়ার মালিকরা কোনো দুর্নীতিবাজের সম্মুখীন হতো না। ওজনে কম দেওয়া আল্লাহর ভয় নাই। কথা বলেন না কেন? মিথ্যা কথা বলা আল্লাহর ভয় নাই, সুদ খাওয়া আল্লাহর ভয় নাই, ঘুষ খাওয়া আল্লাহর ভয় নাই। এক কথায় যদি তাকওয়াওয়ালা হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, অবশ্যই আল্লাহর কসম করলেও ভুল হবে না। তুমি মিথ্যা কথা বলতে গেলেও তাকওয়া তোমাকে ব্রেক করে দিবে। মিথ্যা বলিস না। একটা মিথ্যা কথা বললে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে তোর পুড়তে হবে। এই জন্য তাকওয়া সামনে ব্রেক মেরে দেয়, মিথ্যা কথা বন্ধ হয়ে যায়। ঠিক কিনা জোরে কর। এই জন্য কিসের অভাব? তাকওয়ার অভাব। তাকওয়া মানি আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক কম্পন। ভাইরা আমার, কেনই গর্জন হবে কিয়ামতের মাঠে? আল্লাহ পাক নিজে কাহারিয়াতের সূরত ধারণ করে আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহু আফহামুর রিজালিন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নিজে এজলাসে বৈশা আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দিয়া বলবেন, আয় নাস্তিকের দলেরা, আমার সামনে পারলে ক্ষমতা দেখা। কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, হামান, কারুন, কোথায় দুনিয়ার ভিতরে বেঈমানের দলেরা? আমার সামনে ক্ষমতা দেখা। ফেরাউন মনে হয় মাথা উঁচু করে আল্লাহর সাথে কিয়ামতের মাঠে যুদ্ধ করবে। হ্যাঁ, ক্ষমতা থাকবে, জায়গায় ব্রেক হয়ে যাবে।
এজন্য ক্ষমতার বলে সবকিছু করা ঠিক না। ক্ষমতা আছে বিদায়ী আমি সব করব, এটা ঠিক নয়। আল্লাহকে ভয় করা দরকার। যে কোনো অবস্থায় ক্ষমতার চেয়ার পায়া ভেঙ্গে জমিনে পড়ে যেতে পারে। এ ক্ষমতা কার? ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গোটা দুনিয়ার যিনি সরকার, গোটা দুনিয়ার যিনি আল্লাহ, তেনার নাম আল্লাহ। নামটা বললে তো সওয়াব হবে, বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। এই শক্তি। আমি এতক্ষণ বয়ান করলাম, আমি দুর্বল হয়ে গেলাম। আপনারা কি বয়ান করছেন দুর্বল হইছেন? ইমানের পাওয়ার তো কোরআনের বয়ান শুনলে বাড়ার কথা, কমলো কেন বুঝতে পারছি না। সুদ কি মাঝে মাঝে বেশি খান? এই জন্য মোহাব্বতের সাথে উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। দেখেন তো ডানে বামে তাকায়া কেউ চুপ রইছে কিনা। যদি থাকে তাকে জোরে বলে সজাগ করে দেন। সুবহানাল্লাহ বললে পাপ হবে না তো? কি হবে? কমপক্ষে 70 থেকে 100 নাকি হবে। আর নবী বলেন ওই উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম আমার উম্মতের ছোট্ট একটা নেকির দাম তার চেয়ে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ডিআইটি মসজিদের সামনে বসে আপনি বলছেন আলহামদুলিল্লাহ, বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ উঁচু হইতেছে, ঊর্ধ্বগমন করতেছে। ঊর্ধ্বগমন করতে 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 গিয়া আল্লাহ পাকের 8টি দরওয়াজার তালার ভিতরে গিয়া সজোরে ধাক্কা লেগেছে। খুশি হইতে পারেন নাই বিদায় সুবহানাল্লাহ আসতে। জান্নাতের তালার ভিতরে গিয়া সজোরে ধাক্কা লেগেছে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলনেওয়ালার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিয়েছে। আবার বলেন সুবহানাল্লাহ। যেই জবান দ্বারা সুবহানাল্লাহ বলেছেন, এই জবানটা মিথ্যা কথা বলে অপবিত্র বানাইছেন, হারাম খেয়ে অপবিত্র বানাইছেন। সুবহানাল্লাহর নাম পবিত্র না অপবিত্র? আমার জবান পবিত্র না অপবিত্র? আমার জবান আপনার জবান অপবিত্র, কিন্তু আল্লাহ পাকের নাম পবিত্র। আল্লাহর কসম, সুবহানাল্লাহ পবিত্র নামের জিকির যে বেশি বেশি করবে, আমার আল্লাহ অপবিত্র মানুষটাকেও আমার আল্লাহর পবিত্র নামের গুণে পবিত্র বানায় দিবে। জিকিরে হাকা মুদুগে রুহেরা মরহমা মদঈ দিলে মজরুহেরা। আয় বেরাদার দূরে বাসা যারে বদ, ইয়ারে বদ বদ তোর গুয়া দজমারে বদ। ভাইরা আমার, আল্লাহ পাকের পবিত্র নাম জিকির করবা, অপবিত্র মানুষটাকে আল্লাহ পবিত্র বানায় দিব। অনেকেই বলে আমার প্রশংসা করে না কেন, আমার প্রশংসা করে না কেন। মেম্বার বলে জনগণ আমার প্রশংসা করে না কেন, চেয়ারম্যান বলে আমার প্রশংসা করে না কেন, এমপি বলে আমার প্রশংসা করে না কেন, মন্ত্রী বলে আমার প্রশংসা করে না কেন। আরে বোকা, প্রশংসার কাজ করতে হয়। যত বেশি আলহামদুলিল্লাহ জিকির করবা, আমার আল্লাহ তোমার প্রশংসা দুনিয়ার জমিনে বাড়ায় দিবে। বলেন আল্লাহু আকবার। হয় নাই মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বড় না ছোট? আপনি কি, আমি কি? আল্লাহ বড় আমরা ছোট? আল্লাহ বড় আমরা ছোট? আল্লাহ বড় মন্ত্রী ছোট? আল্লাহ বড় এমপি ছোট? আল্লাহ বড় চেয়ারম্যান ছোট? আল্লাহ বড় এমপি ছোট? আল্লাহ বড় মেম্বার ছোট? আল্লাহ বড় 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং ওয়ালা ছোট? আল্লাহ বড় দুনিয়ার সকল মাখলুকরা হলো ছোট। আল্লাহ বড়। ও নবীর উম্মত, জবাব চাই, জবাব চাই। বড় ইচ্ছা করে হওয়া যায় নাকি আল্লাহ বানায়? আল্লাহু আকবারের জিকির যত বেশি করবা, আমার আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে বড় বানায় দিবে। লা ইলাহা
মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তালা লাগাইলাম। কথা কয় না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে কি লাগাইলাম? তালা লাগাইলাম। কোনদিন সে ইমানদার হতে পারবে নাকি বেঈমান? যদি কোন মুসলমান রূপ ধারণ করে, এরা বলে আল্লাহর নামের পাশে মুহাম্মাদের নাম থাকা যাবে না, এটা শিরক। আমি বলবো তুই হলি সবচাইতে বড় শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহর নামের সামনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না থাকতে পারে, এটা তো কোন বেঈমানের স্লোগান, এটা কোন মুসলমানের স্লোগান হতে পারে না। যারা মুসলমানের রূপ ধারণ করে শুধু বড় 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 ফতুয়াবাজি করে, সমাজের ভিতরে ডিভাইড সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে। কথা বলেন, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আল্লাহ কবুল করুন। লা ইলাহা, আল্লাহ বাদে কেহ মাবুদ। কেন? আপনি যদি দেখেন আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার টাকা আছে, ওই কতক্ষণ বলে চক্ষু বন্ধ হবে, যতক্ষণ চক্ষু বন্ধ হবে ছেলে শেষ, চক্ষু বন্ধ হবে মেয়ে নাই, চক্ষু বন্ধ হবে প্রাণের বিবি নাই, চক্ষু বন্ধ হবে সব বিলীন হয়ে যাবে। আপন যাকে আমরা এতদিন ভাবি নাই সেই আমার আপন হবে। দুনিয়ার জমিনে যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করা যায়, আল্লাহ পাক কবরের ভিতরে আপনাকে আমাকে সাহায্য করে, কবর জান্নাতের বাগান বানায় দিবে। যাহা কিছু বললাম, সর্বপ্রথম ভালোটার উপরে আমাকে আমল করার তৌফিক দান করুন, খারাপটা বর্জন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। তার নামে গাও গান বলো আল্লাহ মহান।